পূবেতে বন্দনা করি পূবের মানুষ, পশ্চিমে বন্দনা করি মকার উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর। হাসিনা পালাইল এই শিরোনামে, পুঁথি আমি পাঠ করিব আপনাদের সামনে। ধৈর্য ধরে শুনবেন সবাই আজি জানা, পাঠক আমি সাইফুল্লাহ সবাই রে জানা। ভুল ত্রুটি হলে পরে আমি ক্ষমা চাই। আরে শুনেন শুনেন দেশবাসী, শুনেন দিয়া জুলাই বিপ্লবের ঘটনা করিব বর্ণন। কিভাবে হাসিনা সরকার হইল পতন, তার পেছনে আছে রে ভাই অনেকগুলো কারণ। অনেকগুলো কারণের মধ্যে আছে রাতের নির্বাচন, সর্বশেষ আঘাত হাতে কোটা পুনর্বহাল করণ। এক যে ছিল অহিদুল তুষার মুক্তিযোদ্ধা ছেলে, 56% কোটার জন্য হাইকোর্টে রিট করে। 2024 সালের 5 জুন তারিখে 56% কোটা হাইকোর্ট পুনর্বহাল করে। সমাজ ফুলে পেঁপে উঠে, প্রতিবাদের আগুন জ্বলে ছাত্রদের অন্তরে। গদিন রিলরে, গদিন রিলরে, হাসিনা সরকারের গদিন রিলরে, গদিন রিলরে, স্বৈরাচার হাসিনার গদিন রিলরে। মেধাভিত্তিক নিয়োগ সে বিক্ষোভ 6 জুন, 9 তারিখে হয় আন্দোলন জানি বিক্ষোভ। 30 জুন পর্যন্ত আমরা সময় বেঁধে দে, দাবি না মানিলে নামবো আবারও রাজপথে। 30 তারিখ পার হইলে টনক নাহি নরে, সারা দেশে প্রতিবাদ ছড়িয়েছে পরে। গদিন রিলরে, গদিন রিলরে, হাসিনা সরকারের গদিন রিলরে, গদিন রিলরে, স্বৈরাচার হাসিনার গদিন রিলরে। 4 জুলাইয়ের মধ্যে দাবি চূড়ান্ত সুরাহা, 1 জুলাইয়ের কর্মসূচির এটাই ছিল চাওয়া, ঠিক কিনা? 2-3 জুলাই চলে সড়ক অবরোধ, 4 জুলাই অপেক্ষায় কি বলে হাইকোর্ট। যখন বিচারপতি জানাই দিল নট টুডে বলে, ধর্মঘটের ডাক আসে শাহবাগে থেকে। গদিন রিলরে, গদিন রিলরে, হাসিনা সরকারের গদিন রিলরে, গদিন রিলরে, স্বৈরাচার হাসিনার গদিন রিলরে, গদিন রিলরে, ফ্যাসিস্ট হাসিনার গদিন রিলরে। 5 তারিখেও ছুটির দিনে সড়ক অবরোধ, 7 তারিখে বাংলা ব্লকেট গড়ে প্রতিরোধ।
তারিখে গঠিত হয় সমন্বয়ক প্যানেল। এই প্যানেল আন্দোলনে দিয়েছিল ফুয়েল। 13 জুলাই ছাত্রলীগ ছাত্র বান্ধব শাস্ত্রে ডোর টু ডোর কর্মসূচির বন্ডামি করে। 14 জুলাই বিকাল সংবাদ সম্মেলনে হাসিনা মারলো পায়ে ওরা, ঠিক না? সাংবাদিকের প্রশ্ন শুনে করে অহংকার, শিক্ষার্থীদের দিল গালি বলে রাজাকারে গালি শুনে রক্তে আগুন জ্বলে। পাটি চামচ হাতে নিয়া নামে রাসেল পথে গদি হাসিনা সরকারের গদি। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ডাবির বুকে হামলা করে আমরা সবাই জানি। ডাবি যখন রক্তাক্ত ছাত্রলীগের হাতে, সারা দেশে প্রতিবাদ ছড়িয়ে যে পড়ে। 16 জুলাই সাইদ ওয়াসি মাপুস নাহি করে, পুলিশ লীগের গুলিতে তাদের প্রাণ জরে। গদি হারাইলো রে, গদি হারাইলো রে, হাসিনা সরকারে গদি হারাইলো রে, গদি হারাইলো রে, স্বৈরাচার হাসিনা গদি হারাইলো রে। এইবার আন্দোলন রইল না কুটাই, স্বৈরাচার পতন আন্দোলন শুরু হয়ে যায়। ছাত্রলীগকে পিটিয়ে যখন হল সারা করে, হল রাজনীতি বন্ধ হলো রে ভাই, প্রভু শেষ করে। 18 জুলাই বৃহস্পতিবার শহীদ 27 জন, স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত জনগণ। তখন আপামর জনতা প্রতিজ্ঞা যে করে, হাসিনারে না হটায়ে ফিরব না করে। গদি হারাইলো রে, গদি হারাইলো রে, হাসিনা সরকারে গদি হারাইলো রে, গদি হারাইলো রে, স্বৈরাচার হাসিনা গদি হারাইলো রে। আব্দুল কাদের 9 দফা জানাই 19 জুলাই, 9 দফাতে হাসিনার একবার ইন্ডিয়াতে যায়। তারপরেতে ধারাবাহিক গণহত্যা চলে, আস্তে আস্তে 6 সমন্বয়ক ডিবি হেফাজতে। জামাত শিবির নিষিদ্ধ করে 14 দল বৈঠক, চাপের মুখে বিবৃতি দেয় 6 সমন্বয়ক। কিন্তু এটা ছিল সাজানো, জনগণ বুঝে। আন্দোলন না করে প্রতিরোধ করে। গদি হারাইলো রে, গদি হারাইলো রে, হাসিনা সরকারে গদি হারাইলো রে, গদি হারাইলো রে, স্বৈরাচার হাসিনা গদি হারাইলো রে। 1 আগস্ট মুক্ত হলো 6 সমন্বয়ক, মুক্ত হয়ে অঙ্কন করে 1 দফার চক। সারা দেশে একই স্লোগান, খুনি হাসিনা। তাই 3 আগস্ট নাহিদ দিল 1 দফার ঘোষণা। মার্চ পর ঢাকা যখন হইল ঘোষণা,
বিদায় ঘন্টা বেজে গেছে স্বৈরাচার হাসিনা। ঢাকামুখী কোটি মানুষ জানতে যখন চারটি টুকলা সাথে নিয়া ইন্ডিয়া পালাই হাসিনা পালাই ওরে। 5ই আগস্ট হাসিনা পালাই ওরে, হাসিনা পালাই ওরে। 5ই আগস্ট হাসিনা পালাই ওরে, হাসিনা পালাই ওরে। চারটি টুকলা সাথে নিয়া পালাই ওরে। যাদের সাহসিকতায় নতুন বাংলা পেলাম, আমরা স্বাধীন হলাম রে। 5ই আগস্ট আমরা স্বাধীন হলাম রে, আমরা স্বাধীন